যে মারছে ওই তো বেশি, তার থেকে জানা যাবে। একই দিনে মা ও ৩ বোনকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে সিফাতের চোখ। সেদিন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ পর জানতে পারে তার কাঁধে বহন করতে হবে ৪টি লাশ। নিমেষেই শেষ হয়ে গেছে তার সাজানো গোছানো পরিবার। অল্প বয়সেই বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে সিফাতকে। স্বপ্ন ছিল বোনদের পড়াশোনা করিয়ে পরিবারকে প্রতিষ্ঠিত করবেন, অথচ সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে ঘাতকের নির্মমতায়। এই বিষাক্ত পৃথিবীতে সিফাত আজ উত্তাল সাগরের দিকহারা কোনো নাবিকের মতো একা। জীবনের প্রতি তার কোনো আশা নেই, এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে যেন কোনো কিছুই বলতে পারছে না। ওখানে তো যারা ছিল তাদের কেউ থেকে তো কোনো কথা আসে না, কারণ ওরা তো কেউ বেশি। আর যে মারছে ওই তো বেশি, তার থেকে জানা যাবে কিভাবে ঢুকছে বা কি আসলে। আমি তো ওই সময় বাসায় ছিলাম। যে ঘাতকের হাতে প্রাণ গেছে পুরো পরিবারের, তারও মৃত্যু হয়েছে গণপিটুনিতে। এখন কার কাছে বিচার চাইবে সেই গোলকধাঁধায় নিস্তব্ধ হয়ে আছে সিফাতের মুখ। মেয়ে ও ৩ নাতিকে হারানোর শোকে পাথর হয়ে গেছেন সিফাতের নানা দাদুন মিয়া। চেহারায় গভীর বিষাদের ছাপ স্পষ্ট। আকস্মিকভাবে ঘটে যাওয়া এই ঘটনার ভারে যেন নির্বাক হয়ে গেছেন তিনি। লক্ষ্মীপুর টুকু বেড়ানো করতে বেড়ানো আমার তো ২০,০০০ টাকা আছে টুকুর বেড়াই দিন আইসি আজকে কয়দিন আজকে মনে হয় ১২-১৪ দিন নিয়ে। তবে বর্বরতার এই ঘৃণ্য দৃষ্টান্ত ভাবাচ্ছে এলাকাবাসীকে। তাদের দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। নিহত ঘাতক ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা প্রশ্ন তাদের। বাইরে থেকে রক্ত দেখা যাচ্ছে তো এর আগেই সবকিছু শেষ হয়ে গেল। রায়পুরের মতো এরকম ব্যস্ততম একটি জায়গা, একটা পৌর শহরে দিনের বেলা সকাল 10:30 11টার দিকে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলেই মানে আমাদেরকে হতবাক করে দেয়। আমরা বুঝতেই পারতেছি না। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা ভিকটিম মারা গেছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্ত শেষে তাদেরকে লাশ হস্তান্তর করা হবে। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। আমরা ওখানে একটা হত্যাকাণ্ডের ফরেন্সিক টিম ওখানে গেছে, সিআইডির ফরেন্সিক টিম, পিবিআই টিম। তো সেখান থেকে আমরা আলামত হিসেবে যে শ্রেণী পাটার পুতা জব্দ করেছি এবং শ্রেণীর বাটটা আরেক জায়গা থেকে জব্দ করা হয়েছে, রক্ত মাখা কাটা চুল ওখানে ছিল। তো ক্রাইম সিন দেখে এবং সার্বিক বিবেচনায় আপাতত আমাদের কাছে এই ধরনের কোনো পরিলক্ষিত হয় নাই যে ও একা ডাকাতি করতে গেছে ওখানে। সিফাতের এই অপূরণীয় ক্ষতির বিপরীতে সমাজ ও রাষ্ট্র কি প্রতিদান দেবে তা হয়তো কারোরই জানা নেই। তবে রাষ্ট্র, নাগরিক ও নিরাপত্তা, এই বিষয়গুলো কবে একই সুতোয় মিলবে সেটিই এখন বড় প্রশ্ন।